12 আউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রাম পীর বুজুর্গ ও ধর্মপ্রচারক মনীষীদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে পড়ে চারদিকে। বাড়তে থাকে মুসলমানদের সংখ্যা, গড়ে ওঠে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও বিশাল বিশাল স্থাপনা। মোগল আমলের তৈরি এমনই এক মসজিদ হচ্ছে উত্তর হালি শহরের চৌধুরী পাড়ায় আসগর আলী চৌধুরী জামে মসজিদ। সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক স্থাপনা আসগর আলী চৌধুরী জামে মসজিদ। যে মসজিদ এ জনপদের শত বছরের ইতিহাস ফেরি করে। মসজিদের গল্পের সুবাদে প্রজন্মের হাত ধরে ইতিহাসের বার্তা পৌঁছে যাচ্ছে উত্তরসূরিদের কাছে। (1795) সালে নির্মাণ করা হয় মোগল স্থাপত্য নকশায় চুন সুরকির দৃষ্টিনন্দন এই আসগর আলী চৌধুরী জামে মসজিদ। সে হিসেবে মসজিদটির বয়স 230 বছর। মসজিদটি নির্মাণ করেন হালি শহরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের প্রয়াত আসগর আলী চৌধুরী। প্রায় 250 বছর আগে দৃষ্টিনন্দন এ মসজিদটি তৈরি করা হয়েছিল মোগলদের ঐতিহাসিক নিদর্শন তাজমহলের আদলে। এটা হচ্ছে যে ব্রিটিশ আমলের আগে, মুঘলের পরপরেই এই মসজিদটা তৈরি। আমার তো জানা না, আমার হয়তো দাদারা দেখছে। এরা মূলত হচ্ছে আসগর আলী চৌধুরী, ওনার প্রতিষ্ঠাতা। এটা 300 বছর আগে ওনারা কীভাবে করছে। এটা কিন্তু চুনসুরকির মসজিদ, মানে কাটাপিটা। এদের সেম বাড়িও আছে, এই সোজাসুজি। এভাবে ওদের পরাক্রমশালে মতোয়াল্লিরা করে আসতেছে, ওদের ছেলে মেয়ে যারা আছে মতোয়াল্লি। এখন এটা মসজিদটা অনেক আগের মসজিদ। এটা আমাদের বাপের আগের মসজিদ। এটা আমি দেখতে আছি, এখানে আমার মেয়ে একটা দিছি বেড়াতে। আমি আইলে এখানে নামাজ পড়ি, এটা দেখি, সবসময় দেখি। এটা আমরা পড়তেছি, আমাদের দাদা, আমরা পূর্বপুরুষ, আমার আব্রা অনেক দীর্ঘজীবন পর্যন্ত 300 বছর আগের থেকে এখানে নামাজ কালাম পড়তেছে। মসজিদের ছাদে শোভা পেয়েছে বড় 3টি গম্বুজ ও 24টি মিনার। পোড়ামাটির রঙের এই মসজিদের চারপাশ সাজানো হয়েছে নানা রকম নকশা দিয়ে। শুধু বাইরের দেওয়ালই নয়, ভেতরের দেওয়াল ও কাঠামো জুড়ে মোগল স্মৃতিচিহ্ন প্রদর্শন করে যাচ্ছে চোখ ধাঁধানো নানা রকম নকশা। এই মসজিদে প্রচলিত কোনো জানালা নেই, দরজার আকারও খুব বেশি বড় নয়। বলা যায় অনেকটা দুর্গের আকারে মসজিদটির দরজা তৈরি করা। প্রতিটি দেওয়ালের পুরুত্বও দুর্গের মতন বেশ মোটা। মেহরাবের দুই পাশে 2টি কুলুঙ্গি রয়েছে। এছাড়া চারপাশের দেওয়ালেও একাধিক কুলুঙ্গি লক্ষ্য করা যায়। এর কোনোটিতে রাখা আছে তসবিহ, কোনোটিতে টুপি। মসজিদের ভেতরে ঢুকে দেখা যায় নামাজ আদায় বন্ধ থাকলেও ভেতরটি বেশ পরিপাটি। মসজিদের বাইরের দেওয়ালের মতো ভেতরের দেওয়ালেও নানান কারুকাজ করা। উত্তর ও দক্ষিণ পাশে জানালার আদলে তৈরি জালি দিয়ে আসা আলোতে বেশ স্পষ্ট দেওয়ালের নকশাগুলো। দশ শতক জায়গা জুড়ে স্থাপিত এ মসজিদে একসাথে নামাজ পড়তে পারেন ইমাম সহ 31 জন মুসল্লি।
কয়েক বছর আগে মোগল আমলে তৈরি এই মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে মসজিদ সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদটির স্থাপত্য রীতি, নকশা, রং সব মিলিয়ে এর অন্যরকম এক নান্দনিক সৌন্দর্য মন কাড়ে সকলের। দেশ বিদেশের অসংখ্য মানুষ ছুটে আসেন হারিয়ে যাওয়া ঐতিহ্যের এই মহান নিদর্শন দেখতে, যা আজও ইসলামী শাসন ব্যবস্থার উৎকর্ষ ও মুসলিমদের সূক্ষ্ম রুচির উজ্জ্বল নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে স্বমহিমায়। এখানে অনেক দূরান্ত থেকে মানুষ আসেন নামাজ পড়তে, দেখতে, অনেক বাইরের দেশের থেকেও মসজিদ এটা দেখতে আসে। তো এলাকার মানুষ এখানে নামাজ পড়ে। এরপর একটা নতুন মসজিদ এটা মানে করা হয়েছে। মানুষ মানে হাঁটেন নামাজ পড়তে, মানে সংগঠিত জায়গা হয় না, কম হয়। এজন্য এটা ওই ওনার সৌদি পরিবারও এই মসজিদটা করছে। ছোটোর থেকে দেখে আসতেছি, অনেক সুন্দর, অনেক ঐতিহ্য। এই মসজিদের কথা শুনে আসতেছি, 300 বছরের থেকে প্রায় পুরনো। তো বিশেষ করে এই মসজিদটা এই এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি করছে। আসলে মন প্রফুল্ল হয়ে যায়, ভালো লাগে, আলাদা একটা শান্তি লাগে। বর্তমানে আসগর আলী চৌধুরীর উত্তরসূরিরাই মসজিদটির দেখাশোনা করছেন। তবে মসজিদটিতে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় বন্ধ রয়েছে। এ কারণে সামনেই একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর আগ্রহে পুরাতাত্ত্বিক এই নিদর্শন না ভেঙে 70 শতক জায়গার ওপর প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নতুন মসজিদটির নির্মাণ করেছেন চৌধুরী পরিবারের উত্তরসূরিরা। ওয়াকফ স্টেটের নামে তো, যার কারণে এটা ঠিকই আছে। আর ওরা বংশ পরম্পরায় চলতেছে, এখনও ধারাবাহিকতা রাখছে আর কি। ওই মোতোয়াল্লিরা এদের নেক্সট প্রজন্ম আসবে, করবে। এখন আমরা যে নামাজটা পড়ি, অনেক পুরনো মসজিদ, একটা প্রশান্তি লাগে। এরকম তো ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা তো আর কোনো গানে নেই। এই আশপাশে পতাঙ্গাতেও ওই একটা আছে, সীতাকুণ্ডুতে বোধহয়। এর মধ্যে এটাই বর্তমানে এখানে আছে, ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ছে। এটা কিন্তু সার্ভে করে নিয়ে গেছে। নতুন মসজিদের নকশাও নজর কাড়ছে দর্শনার্থীদের। নতুন মসজিদটি বানানো হয়েছে অনেকটা সংসদ ভবনের আদলে। মসজিদটির 3 পাশেই রাখা হয়েছে জলাধার। মসজিদটির সামনে আছে 100 শতকের সুবিশাল এক দিঘি। একসময় এই দিঘি ছিল এই অঞ্চলে সুপেয় পানির অন্যতম উৎস। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে দৃষ্টিনন্দন এই মসজিদ স্বীকৃতি পাবে এমনটাই আশা করেন স্থানীয়রা।